আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভ সুন্না চ্যানেলের প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজকে আমি শিয়া সম্প্রদায় এবং তাদের কুফরি আকীদা সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ সকলে ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন, কারণ শিয়া সম্প্রদায় তারা কি মুসলিম না কাফির, এটা আমাদের সকলে জানার দরকার আছে। আসুন প্রথমে আমরা জেনে নিই শিয়াদের পরিচিতি সম্পর্কে। শিয়া একটি বাতিল এবং ভ্রান্ত ফিরকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণের দোহাই দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চরম বিরোধিতা করে তাদেরকে শিয়া বলা হয়ে থাকে, আর এদেরকে রাফিজিও বলা হয়। ইসলামের বিরুদ্ধে ইহুদিদের এক সুদূর প্রসারী চক্রান্তের ফসল হচ্ছে এ দলটির আত্মপ্রকাশ। আহলে বাইত আলাইহিমুসসালাম, ওনাদের মোহাব্বত এর আড়ালে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের প্রতি জঘন্য এবং ইমানে বিধ্বংসী শত্রুতা পোষণের মারাত্মক বিদাত কুফরির প্রবর্তক হচ্ছে শিয়া ফিরকার লোকেরা। এদের মধ্যে 22টি দল রয়েছে, যাদের মৌলিক আকীদা একই, তবে সামান্য কিছু পার্থক্য রয়েছে। অনেকে মনে করে থাকে মুসলিমদের মধ্যে দুইটা দল, শিয়া মুসলিম, সুন্নি মুসলিম। কথাটা ঠিক নয়, এটা সম্পূর্ণ ভুয়া কথা। শিয়ারা কখনোই মুসলিম হতে পারে না, কারণ তাদের আকীদা দেখলে আপনারা বুঝবেন যে তারা কি মুসলিম না কাফের। শিয়ারা কি মুসলিম না কাফের, এরা তাদের অসংখ্য কুফরি আকীদার দ্বারা প্রমাণিত হয়। আমরা মুসলিম হওয়ার জন্য যে কালেমা পড়ি, সে কালেমাটা তারা কিভাবে পড়ে আসুন একটু দেখি। শিয়াদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওয়া আলিউল্লাহ। এই আলী ওয়া আলিউল্লাহ না বললে তাদের কালেমা হবেই না। এটা তাদের শিয়া মাযহাব হক হায় এর 2 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এরপরে আজান নিয়ে তাদের আকীদা হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে আলী ওয়া আলিউল্লাহ বলতে হবে। এটা না বললে তাদের আজানও হবে না। নামাজ নিয়ে তাদের আকীদা সুন্নিদের ন্যায় 5 ওয়াক্ত নামাজ থাকলেও আসর এবং এশার নামাজের নির্দিষ্ট সময়সীমা না থাকায় যথাক্রমে জোহর এবং মাগরিবের সাথে একত্রে তারা আদায় করে নেয়। তার মানে তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে। আর রমজান মাসের তারাবি নামাজ তারা পড়ে না। নামাজে বাম হাতের উপর ডান হাত রাখলে নামাজ ভঙ্গ হবে, এটা হচ্ছে তাদের আকীদা। সূরা ফাতিহার পর আমিন বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে। রোজা নিয়ে তাদের আকীদা হলো পশ্চিম আকাশের লালিমা দূর না হওয়া পর্যন্ত তারা ইফতার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দ্রুত ইফতার করো, দেরিতে ইফতার করো না, কারণ ইহুদিরা বিলম্ব করে ইফতার করে আর তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করার আদেশ করলেন, আর শিয়ারা ইফতার করে দেরিতে, তো দেরিতে, অনেক দেরিতে করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিপন্থী। সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের আকীদা হলো মাত্র 8 থেকে 10 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে বাদ দিয়ে বাকি যত সাহাবীরা আছে সমস্ত সাহাবীরা তাদের মতে কাফের, নাউজুবিল্লাহ। আসুন আমরা শিয়াদের আরও কিছু আকীদা সম্পর্কে আলোচনা করি। ইহুদি, খ্রিস্টান ও সকল মুশরিকদের মতো আল্লাহর সাথে শিরকের আকীদা পোষণ করা, নাউজুবিল্লাহ। তাদের মতে 12 ইমাম নিষ্পাপ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের মধ্যে যত ইমাম আসবে, যারা নেতৃত্ব দিবে যে সমস্ত ইমামরা, এই ইমামেরা সকলেই নিষ্পাপ, যা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খতমে নবুয়তের আকীদার পরিপন্থী। কোরআন বিকৃত পরিবর্তিত অবস্থা মজুদ রয়েছে এবং তাতে বেশি ও কম করা হয়েছে এমন আকীদা বিশ্বাস পোষণ করা, নাউজুবিল্লাহ। আর এটা তাদের নোংরা এবং নিকৃষ্ট আকীদাসমূহের অন্যতম, যা তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দেওয়ার আবশ্যক করে তোলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, বিশেষ করে নারীদের নেত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অসম্মান করার আকীদা। আব্বাস ইবনে আব্বাস ও আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের অপমান করার আকীদা। খোলাফায়ে রাশিদিন, মুহাজির, আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের অপমান করার আকীদা। আহলে বাইত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার ইমামদের অপমান করার আকীদা।
তাদের মধ্যে আরেকটি খুব জঘন্য আকীদা হচ্ছে মোতাবিয়ের আকীদা। অনেকেই জানেন মোতাবিয়ে একজনের ইচ্ছে আরেকজনের কাছে দিবে, সে বিয়ে করবে এক রাতের জন্য, অর্থাৎ কন্ট্যাক্ট করে বিয়ে করে নিবে এক রাতের জন্য বা 1 ঘন্টার জন্য, এরকম আকীদা পোষণ করা, নাউজুবিল্লাহ। আরেকটি জঘন্যতম আকীদা হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ ধারণ করার আকীদা, এটা নাকি তাদের মধ্যে বৈধ। এরপরে নারীদের মধ্যে সমকামিতার আকীদা, হুসাইনের শাহাদাতের স্মরণ মাতন, বক্ষ বিদারণ এবং গালে থাপ্পড় মারা, গালে আঘাত করা, এতে অনেক সওয়াব আছে, এরকম আকীদা পোষণ করা, এগুলি তাদের মধ্যে রয়েছে। ইহা ছাড়াও তাদের মধ্যে আরও অনেক আকীদা রয়েছে, যেগুলি বর্ণনা করলে অনেক সময়ের প্রয়োজন হবে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমরা যে কটি তাদের আকীদা নিয়ে আলোচনা করলাম, এতে কি বোঝা যায় যে তারা কি মুসলিম? এতে তো দেখা যায় যে তারা ইহুদি খ্রিস্টানদের চাইতেও জঘন্য। ইহুদি খ্রিস্টানরা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয় না, অথচ এই শিয়া সম্প্রদায় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয়, তাদেরকে কাফির পর্যন্ত বলে। আসুন মূল কথায় আসি। ইরানের প্রেসিডেন্ট রাইসি, তিনি যে মারা গেলেন, এই আকীদাগুলি যদি তার মধ্যে থাকে, সে কি মুসলমান? সে তো কখনই মুসলমান না। আবার সে যদি এই সমস্ত আকীদাকে বাদ দিয়ে তওবা করে মৃত্যুর সময় যদি সে আল্লাহ তাআলার কাছে তওবা করে মারা যায়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এই আকীদা পোষণ করে তারা সারা জীবন মানুষকে ধোঁকা দিয়েছে, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। তবে আপনারা কমেন্টে বলবেন যে এই সমস্ত খারাপ আকীদা মতবাদ নিয়ে যারা বসবাস করতেছে, এরা কি মুসলিম হতে পারে কখনো? প্রিয় বন্ধুরা, আমাদেরকে প্রত্যেকটি ধর্মের বিষয় সম্পর্কে যে আমাদের সব কিছু জানতে হবে তা নয়, কিন্তু আমাদের মধ্যে যারা আমাদের ভিতরে ঢুকে আমাদের সাথে মুনাফিকি করতেছে, বেঈমানি করতেছে, যারা কুফরি করতেছে, মুসলিম বলে আমাদের ভিতরে ঢুকে কুফরি করতেছে, এদের সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই সংক্ষিপ্ত করছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।